কলকাতার মুকুটে ফের নয়া পালক। এনসিআরবির 2023 সালের রিপোর্ট অনুযায়ী ফের দেশের নিরাপদতম শহর তিলোত্তমা। এই নিয়ে টানা 4বার একই খেতাব জয় মহানগরীর। দেশের মোট 19টি শহরকে নিয়ে সমীক্ষা করা হয়েছে। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী অপরাধ প্রবণতা সবচেয়ে বেশি কোচিতে। সেখানে প্রতি লক্ষ মানুষের মধ্যে 3192.4 অপরাধ হয়েছে। কলকাতায় প্রতি লক্ষ জনবসতিতে অপরাধ হয়েছে 83.9। তাই সেরার সেরা তিলোত্তমা। কলকাতার পর দ্বিতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ, তৃতীয় স্থানে পুনে। এই নিয়ে টানা 4বার নিরাপদতম শহরের তালিকায় কলকাতা। এনসিআরবির রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী কলকাতায় নারী নির্যাতনের মতো অপরাধের সংখ্যাও কমেছে। 2023 সালে এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে 1746টি। 2022 সালে সংখ্যাটা ছিল 1890টি। তার আগে 2021 সালে এই ধরনের মোট 1783টি অভিযোগ জমা পড়েছে। নারী নির্যাতনের অভিযোগ কম জমা পড়ার নিরিখে দ্বিতীয় স্থানে চেন্নাই এবং তৃতীয় স্থানে কোয়েম্বাটোর। যদিও খুনের মতো অপরাধ বেড়েছে খানিকটা। এনসিআরবির রিপোর্ট বলছে 2023 সালে এই ধরনের ঘটনা শহরে ঘটেছে 43টি। 2022 সালে সংখ্যাটি ছিল 34। তার আগে 2021 সালে এই ধরনের অপরাধ হয়েছে 45টি। অপরাধের নিরিখে গোটা বাংলা রয়েছে 433 নম্বরে। উল্লেখ্য, বরাবরই বিরোধীরা দাবি করেছে কলকাতা সহ গোটা বাংলায় ক্রমশ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। তবে তার একেবারে অন্য কথা বলছে কেন্দ্রীয় রিপোর্ট। এই তথ্য সমাজ মাধ্যমে তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ লিখেছেন, বিজেপির ঘৃণামূলক প্ররোচনা এবং মিথ্যাচার সত্ত্বেও বাংলা এগিয়ে। দলীয় সাংসদ সাকেত গোখলের বক্তব্য, বিজেপি বাংলাকে যতই অপমান করুক না কেন, তথ্য সর্বদা সত্য কথা বলে। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন, শুনুন বিস্তারিত। কলকাতা হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর, সেফেস্ট সিটি। বোঝা যাচ্ছে, নিরাপদ শহর। এবং যতগুলি শহর 20 লক্ষর ওপর পপুলেশন আছে, অর্থাৎ জনসংখ্যা আছে, এরকম 19টি শহরের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর হিসাবে পরিগণিত হয়েছে। আর 1 লক্ষে কতগুলো অপরাধ, অর্থাৎ 1 লক্ষ যদি অপরাধ ধরা হয়, তাহলে কগনিজেবল অর্থাৎ আমলযোগ্য অপরাধ হচ্ছে 83.9। বোঝা গেল, আমলযোগ্য অপরাধ 1 লাখের মধ্যে 83.9। আর দেখা যাবে যে এই যে নিম্ন গতিতে অপরাধ চলছে, সেটা স্থিরভাবে, অর্থাৎ বলা যায় স্থায়ী এর চরিত্র 2016 থেকে ক্রমান্বয়ে কমছে কমছে কমছে। এটা হলো কলকাতার আজকের দিনে দাঁড়িয়ে এনসিআরবি রিপোর্ট কলকাতা সম্পর্কে বলছে। আর আমরা যদি দেখি যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা কত, তাহলে দেখব যে লক্ষ অপরাধের মধ্যে 25.6 অথবা বলা যেতে পারে 25.7 এটা হলো আমলযোগ্য অপরাধ। এটা এই শহরগুলো যেগুলোকে নেওয়া হয়েছে তার সংখ্যা বিবেচনা করার জন্য, তার মধ্যে নিচ থেকে তৃতীয়, অর্থাৎ তৃতীয় সবচেয়ে নিরাপদ যে শহর বলা যায় মহিলাদের অপরাধের সম্পর্কে। কেন হয়েছে? এর কারণ কি? কারণ বলছে যে নতুন প্রযুক্তির উন্নতি সাধন করে, অর্থাৎ সরকার, রাজ্য সরকার উন্নতি সাধন করেছে নতুন প্রযুক্তির ক্ষেত্রে। বলা যেতে পারে আরো যেটা রিপোর্টে উঠে আসে, সেটা হচ্ছে পুলিশের যে কাজ সেটা উন্নত মানের হয়েছে। পুলিশি কাজ উন্নত মানের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ সহযোগিতা করেছে। বাংলা খবর।
আপনার রাজনীতি, আপনার আওয়াজ।